সুপ্রিয় দর্শক, চ্যানেল আর এর পক্ষ থেকে জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ রাজনৈতিক আপডেট। ঢাকার কেরানীগঞ্জে অনুষ্ঠিত হল বিএনপির বিশাল রাজনৈতিক সমাবেশ। 5 জুলাই শনিবার দক্ষিণ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই গণজমায়েত অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সংস্কারের নামে যদি কোনো কুসংস্কার চালু করা হয়, বিএনপি তা মেনে নেবে না। 16 দিনে যা করা সম্ভব আমরা 17 বছর ধরে ধৈর্য ধারণ করেছি। তিনি আরও স্পষ্ট বার্তা দেন, বিএনপি আর বসে থাকবে না, জনগণের অধিকার রক্ষায় লড়াই চলবেই। বিশেষ অতিথি সালাউদ্দিন আহমেদ বলেন, যারা আনুপাতিক ভোট চায় তারা জনগণ থেকে বিচ্ছিন্ন। বিএনপি চায় জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার। আজিজুল বারী হেলাল বলেন, শেখ হাসিনা পালিয়েছে, এবার আমরা তারেক রহমানকে পার্লামেন্টে পাঠাবো। তিনি আরো বলেন, জামায়াত আওয়ামী লীগ এক সুতায় গাঁথা, ভারতের উদ্দেশ্য বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি। হাবিবুন নবী খান সোহেল বলেন, হাসিনার আমলে ন্যায় বিচার ছিল সোনার হরিণ, ভারত তাকে বেশি দিন আড়ালে রাখতে পারবে না। সবশেষে শামা ওবায়েদ বলেন, যারা এখন পিআর করছে তারা জনগণের সঙ্গে নেই। বিএনপির 31 দফায় যথার্থ সংস্কার। সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, মুক্তিযোদ্ধা সুলতান নাসের, যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল সহ প্রায় 30 জনের অধিক কেন্দ্রীয় ও স্থানীয় নেতা। বিশেষভাবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতির সভাপতি হাজী আনোয়ার হোসেন, যিনি বিশাল মিছিল নিয়ে যোগ দেন। বক্তব্যে স্পষ্ট প্রতিশ্রুতি, সংস্কারের নামে কুসংস্কার নয়, জনগণের সরকারি চাই বিএনপি, বাস্তবায়ন করতে হবে তারেক রহমানের 31 দফা কর্মসূচি। কেরানীগঞ্জে বিএনপির এই সমাবেশ যেন প্রমাণ করে রাজনৈতিক দল এখনো শক্তিশালী, ঐক্যবদ্ধ এবং আন্দোলনে প্রস্তুত। সমাবেশ ছিল শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও বার্তাবহ। দেখছেন চ্যানেল আর এ থেকে মোহাম্মদ আতিকুর রহমানের বিশেষ প্রতিবেদন।